आज कलिर जीवी की कृपा करे नाम दिले बोललेन हे कलिर जीवी नाम बदली बोलबार आगे नाम करिबार आगे गुरु चरण के आश्रय करो गुरु चरण आश्रय करो सत संग करो साधु संग करो वैष्णव संग करो यदि साधु संग करा जाए बाबा शास्त्री की बोलेन साधु संग सर्वशास्त्रे कय लबे मात्र साधु संग जीवेर कृष्ण प्राप्ति लबे मात्र साधु संग जीवेर कृष्ण प्राप्ति हरे बाबा हरि बोल एकजन वैष्णव यदि बाबा कान संग करा जाए वैष्णव संग करले এই জন্মটা যে ধন্য হয়ে যায় একজন পরম বৈষ্ণব যার কথা আজ আমি আপনাদের কাছে বলবো সেই পরম বৈষ্ণবকে ভক্ত রহিদাস ছিলেন একজন পরম বৈষ্ণব কিন্তু বাবা শাস্ত্রে বললেন মুচির ঘরে জন্ম নিয়ে যদি কেউ পরম বৈষ্ণব হতে পারে মুচির ঘরে জন্ম নিয়ে পরম বৈষ্ণব হলো আমরা কি করি বাবা ইহ জগতে দেখবেন জাতির বড়াই করি অহংকার করি জাতি আমি হলাম কত জাতি আমি ব্রাহ্মণ এই যে জাতির বড়াই আমরা করে থাকি এই যে অহংকার এই জগতে ভগবান সবই কিছু সহ্য করতে পারে কিন্তু কেবল দুটি বস্তু সহ্য করতে পারে সেই বস্তু দুটি কি ভক্তের নয়ন বাণী আর দর্প অহংকার হরি বল ভগবান নিজের অহংকারে নিজেই রাখে নাই বাবা ভক্তের অহংকার কি সহ্য করতে পারে ভক্তগণ নিজের অহংকার করে গর্ব করে ভগবান বলেছেন আমি নিজের অহংকার নিজেই রাখি নাই কেমন করে ভক্তের অহংকার সহ্য করবে এই যে অহংকার দর্প চূর্ণ করে দেয় আমার ভগবান যদি বলবেন কেমন ভাবে এই যে বৈষ্ণব রহিদাস ভক্ত রহিদাস এর আগে জন্মে ছিল কে বাবা এর নাম ছিল রামদাস রামদাস যেদিন জন্ম নিল জন্ম নেওয়ার পর একদিনের শিশু তার মাতা পিতা মারা গেল এ জগতে এমন বালক এমন শিশু যাদের মাতা পিতা জন্ম দেওয়ার পর মারা যায় মাতার ভাগ্যটা কেমন হতে পারে দেখবে এ জগতে যদি কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর তার মাতা পিতা মারা যায় পাড়ার লোকজন তাকে বঞ্চনা দেয় না বা লাঞ্ছনা করে না দেখো এমনই শিশুটা জন্ম দেওয়ার পর মাকে খেলো বাবাকেও খেলো এই শিশুটা অলক্ষণে ওকে এই গ্রাম থেকে বের করে দাও একে এখানে রেখো না একদিনের ছোট্ট শিশুর হাত সে কি নিজে বলতে পারবে আমার এই লক্ষণ হচ্ছে না অলক্ষণ হচ্ছে সে নিজেও জানে না জন্ম দেওয়ার পর যাবে মা বাবা মারা গেল পাড়ার লোকজন বলছে ওরে এর মা বাবাকে যেখানে শ্মশানে দাহ করে দিলি ওই পাশেই এই বাচ্চাটাকে ফেলে দিয়ে এই বাচ্চাটাকে যে ঘরে থাকবে যে ঘরে রাখবে তার ঘরে কোনোদিন শান্তি আসবে না এই বাচ্চাটাকে আমাদের গ্রামেই রাখা যাবে না ফেলে দিয়ে এই বাচ্চাটাকে একদিনের শিশু রামদাস তার কি কিছু করার আছে না একজন বুড়িমা ছোটতে ছোটতে এসে বলেছি ও ওই একদিনের শিশুটাকে তোমরা ফেলে দিও শিশুটাকে আমার কোলে তুলে দিও আমার তো কেউ নাই
আমি এই শিশুটাকে মানুষ করব, শিশুটাকে কোলে নিয়ে একদিনের শিশুকে কোলে নিয়ে আজ বুড়ি মা ভিক্ষা করে বেড়ায়। ওগো, এই শিশুটার মা বাবা না, আমায় কিছু ভিক্ষা দাও, আমি দুগ্ধ কিনে আমার এই শিশুটাকে পান করব। বুড়িমা ভক্তির গানে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষার তন্তুলটা বিক্রয় করে শিশুর জন্য দুগ্ধ কিনে সেই শিশুটার প্রাণ বাঁচাচ্ছে। এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কেটে গেল সেই বুড়িমার কোলে। যখন রামদাসের বয়স হলো 5 বছর, যে বুড়িমা তাকে মানুষ করলো সেই বুড়িমাও মারা গেল। যখন বুড়িমা মারা গেল, রামদাস বুড়িমার চরণ দুটো জড়াইয়ে ধরে কাঁদছে, মা গো, আমি আমার মাতা পিতাকে হারাই, তোমায় আমি মা বলে জেনেছি, আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে। একদিনের শিশুকে মানুষ করেছি যে আজ 5 বছর বয়স করে দিয়ে সেও চলে গেল। যখন সে মারা গেল, তাকে দাহ করে দিল। রামদাস একটি গাছের নিচে বসে বসে কাঁদছে। অন্তরে আমি ভগবান গেলেন ভক্তের কাছে, একটি ভিখারির বেশ ধারণ করলেন বাবা। এমন বেশ ছিন্ন বস্ত্র, চামড়াগুলো যেন জড়িয়ে গেছে, হাতে একটা লাঠি নিয়ে ডাকছে রামদাস, রামদাস। কে? চেয়ে দেখছে একজন বৃদ্ধা। আহা, কে তুমি? আমায় ডাকছো কেন? রামদাস, আমায় কিছু ভিক্ষা দেবে বাবা, আমি না আজ সারাদিন কিছু খাই না, সারাদিন আমার কিছুই খাওয়া হয় না, একটু ভিক্ষা দেবে। রামদাস বলছি, কে তুমি? আমায় ভিক্ষা চাও? তুমি একজন ভিখারিকে ভিক্ষা চাইছো, আজ তো আমারও কিছু সেবা হয় নাই সারাদিন, তোমায় আমি কি ভিক্ষা দেব বলো? রামদাস, তবে তোমার যখন কেহ নাই, আমি তোমাকে একজনের সন্ধান দেব, তুমি যাবে সেখানে। বলো আমায় কোথায় যেতে হবে? আমি যদি একটু কোথাও ঠাঁই পেতাম। ঠিক আছে রামদাস, তবে তুমি যাবে কোথায় জানো? বারাণসীতে। বারাণসীতে আছে রামানন্দের আশ্রম, তুমি সেখানে চলে যাও। রামদাসকে সেই কথা বলে বাবা ঠাকুর গৌর সুন্দর ভগবান সে অন্তর ধ্যান হয়ে গেল। আর রামদাস তাকে দেখতে পেল না, খুঁজে পেল না। কিন্তু ওই যেখানে শোনাইয়ে দিয়েছে রামানন্দের আশ্রম বারাণসীতে, সেখানে চলে গেল হাঁটতে হাঁটতে 5 বছরের বালক রামদাস। রামানন্দের আশ্রমে গিয়ে ডাকছে, গুরুদেব, গুরুদেব। কে আমায় ডাকে? আমি রামদাস। গুরুদেব, একটু তোমার এখানে আমাকে জায়গা দেবে গুরুদেব? আমার না কেহ
এই জগতে আমার মাতা পিতা কেহ না। রামদাস, তবে তোর যখনই কেহ নাই, আমি তোকে জায়গা দিতে পারি, তবে তুই আমার কাছে থাকতে পারবি রামদাস? আমার কাছে থাকতে হলে অনেক কঠিন পথ, আমার কাছে থাকতে হলে অনেক কিছু মেনে চলতে হবে, তুই পারবি তো বাবা? পারবি। গুরুদেব, তুমি যা বলবে আমি তাই করবো, শুধু তোমার চরণে আমাকে ঠাঁই দাও গুরুদেব। আহা, বললো ঠিক আছে রামদাস, তবে আমি তোকে শিখাইয়ে দেব কি করতে হবে তোকে। শোন, আমি আমার ঘরে আমার গোপীনাথের গোপেশ্বরের সেবা করি কেমন ভাবে জানিস? নিতুই নিতুই ভিক্ষা করে নিয়ে আসি, কিন্তু সেই ভিক্ষাটা হলো মুষ্টি ভিক্ষা। মুষ্টি ভিক্ষা অর্থাৎ তোকে 3 মুষ্টি ভিক্ষা করতে হবে, 3 জনের কাছে হবে। কেহ যদি অযাচিত ভাবে তোকে যে ভিক্ষা দেয় সেই ভিক্ষা তোকে নিতে হবে, কিন্তু বেশি দিলে তুই নিতে পারবি না, বা কারোর কাছে গিয়ে তুই ভিক্ষা চাইতে পারবি না। শোন রামদাস, তোর বৈষ্ণবের বেশ দর্শন করে যে রমণী তোকে ডেকে বলবে আয় বাবা আমার ঘরে ভিক্ষা নিসি, আর তাকে ভিক্ষা দিতে হবে 1 মুষ্টি। এই 3 মুষ্টি ভিক্ষা করে নিয়ে আসবি, তবে আমার গোপীনাথের সেবা হবে। কেউ যদি তোকে বেশি করে ভিক্ষা দেয় তুই যেন নিবি না, তাহলে আমার ঠাকুর সেবা করবে। আর প্রতিদিন যেতে হবে ভিক্ষা করতে, প্রতিদিন জল ঝড় বৃষ্টি যেমন হোক না কেন ভিক্ষা করে তোকে আনতেই হবে। ঠিক আছে গুরুদেব, 5 বছরের ভালো একটু জায়গা পাবার লাগে বলেছি গুরুদেব, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার 5 বছরের ছোট্ট শিশু রামদাস, সে প্রতিদিন যায় ভিক্ষা করতে, মুষ্টি ভিক্ষা করে নিয়ে এসে গোপীনাথের জন্য রন্ধন করে তুলে দেয় রামানন্দের হাতে। আহা, প্রতিদিন ভিক্ষা করে নিয়ে আসে। একদিন অন্তরে যাবে, ভগবান বললেন আমি রামদাসকে পরীক্ষা করব। ভক্তকে পরীক্ষা করবার লাগে ভগবান কত কিছুই না করে। ডাকছি পবন দেব, তুমি এমন ঝড় তোলো যেন রামদাস ভিক্ষা করতে না বেরোতে পারে। বরুণ দেব, তুমি এমন বৃষ্টি দাও যেন রামদাস বাহির হতে না পারে। ইন্দ্রদেব, তুমি এমন বজ্র দাও যেন রামদাস আজ ভিক্ষায় যেতে না পারে। ভগবান আদেশ করলেন 3 জন দেবতাকে, পবন দেব, ইন্দ্রদেব, বরুণ দেব। পবন দেব হলো ঝড় বাতাসের দেবতা, বরুণ দেব হলো জলের দেবতা, আর ইন্দ্র হলো বজ্রের দেবতা, যার হাতে আছে বজ্র। এই যে এখানেও শাস্ত্র ছাড়া একটাও তার বাইরে যাবে না। এখানেও প্রশ্ন হবে, এই যে ইন্দ্রের হাতে যে বজ্রটা আছে, এই বজ্রটা সাধারণ কোনো বজ্র নয়। এই বজ্র কার বজ্র? দধিচি মুনির, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে তৈরি হয়েছে ইন্দ্রের হাতের ওই বজ্র। যখন ভগবান সকল 3 জন দেবতাকে স্মরণ করলেন, বাবা বৃষ্টি বর্ষণ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে। রামানন্দ গুরুদেব বলছে, রামদাস কিরে, আমার গোপীনাথের সেবার সময় হয়ে গেল, ভিক্ষা করতে যাবি? যা শিগগির ভিক্ষা করে নিয়ে। গুরুদেব, আজ এইভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে, বিদ্যুৎ চমকায়, ঝড় উঠেছে, আজকেও যেতে হবে। শোন রামদাস, কোনো বাধা মানলে হবে না, আমি তোকে জায়গাই দেবো না, তাহলে দূর
মুষ্টি ভিক্ষায় যাচ্ছে। আহা, ছোট্ট শিশু রামদাস, বৃষ্টি বর্ষণ হচ্ছে, ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওমা, আমরা কি করি গো? আমাদের ছেলেরা যদি একটু বাহিরে যায়, যদি বৃষ্টি হয়, ঝড় উঠে, যদি বিদ্যুৎ চমকায়, আমরা ভয় পেয়ে ছেলেকে বুকে আঁকড়ে ধরি, আমার ছেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু ছোট্ট বালকের কিন্তু অমন বলতে কেউ না, বাহির হয়ে চলে গেল মুষ্টি ভিক্ষায়। যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন জমিদার কিন্তু ডাকছে, এই রামদাস বাবা, আইতে আইতে সস্তা দেখি। কি হয়েছে? আমায় তুমি ডাকছো কেন? ওরে, তোকে এত কষ্ট করে ঝড় জলে ভিক্ষা করে করে বেড়াতে হবে না আমার কাছে। তোকে আমি অনেক চাল ডাল তন্তুলি দিয়ে দিচ্ছি, সবজি দিয়ে দিচ্ছি, তুই এগুলো নিয়ে যা। তোর গুরুদেব জানতেও পারবে না, তুই নিয়ে যা। আহা, দেখো এইটুকু ভালো এসেছে মুষ্টি ভিক্ষাতে। সেই জমিদার এমনি একটা পটলিতে বেঁধে দিয়েছে বাবা, চাল ডাল সবজি যা কিছু লাগে সব বেঁধে বললো, রামদাস তুই নিয়ে যা। রামদাস ভুলে গেল যে অযাচিত ভাবে যেচে সেধে যদি কেউ বেশি ভিক্ষা দেয়, সেগুলো আর নেওয়া হবে না। ছোট্ট বালক তো অত মনে থাকে, সেগুলো নিয়ে গিয়ে রন্ধ করে গুরুদেবের হাতে দিয়েছে। কিন্তু রামানন্দ গুরুদেব তিনি এমনই সাধক ছিলেন বাবা, এক আসনে অন্ন সাজাইয়ে দিত গোপীনাথকে, আর তার উপর দিকে উল্টো দিকে বসত তিনি আর এক আসনে। তিনি স্বয়ং দর্শন করতেন, গোপীনাথ আমার সেবা, ওই অন্ন দর্শন সেবা করছে, ভগবান করছে। আহা, এমনই যোগী ছিলেন তিনি। প্রতিদিনের মতো আজও অন্ন সাজাইয়ে দিয়েছে, বসে আছে, সাধনা করছে, চিন্তা করছে, তাই তো আজ কেন গোপীনাথ সেবা নেই? আজ কেন আমার গোপীনাথ সেবা নিতে আসে না? কেন এলো না? তিনি জানতে পারলেন রামদাস আজকে মুষ্টি ভিক্ষা করে না। রামদাসকে যেচে একজনে দিয়েছে তার অঞ্চলে বেঁধে ভিক্ষা। ডাকছে, রামদাস আমার প্রভু আজ ভিক্ষা করার ওই প্রসাদ সেবা করে না। এদিকে প্রভু আমার রামদাসকে দৈববাণী করে জানাইয়ে দিল, রামানন্দ তুমি আমাকে যে সেবা আজকে দিলে, সেই সেবা আমি গ্রহণ করতে পারলাম না। আমি তাই তোমাকে বলে রাখলাম, কোনোদিন আর আমি তোমার কাছে তোমার হাতে সেবা দেব। রামানন্দ জানতে পারলো যে আমার আশ্রমে আর আমার গোপীনাথ সেবা করবে না। এ কি কোনো ভক্তের প্রাণে সহ্য হয় বাবা? রেগে গেল। গুরুদেব রামানন্দ ডাকছে, রামদাস তুই শিখি নাই বাবা, তুই আজ কি করেছিস? আমার গোপীনাথ আজ সেবা করে না। ছুটতে ছুটতে এলো রামদাস। কি হয়েছে গুরুদেব? তুই আজকে মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস? গিয়েছিলাম গুরুদেব। জানো গুরুদেব, আজ না আর আমাকে দুদিন তিন দিন ভিক্ষা করতে যেতে হবে না, কেননা ওই জমিদার গিন্নি না আমাকে অনেক ভিক্ষা দিয়েছে। হরি বল হরি বল। দেখবে মায়েরা, বাচ্চারা প্রথমে বাবা মিথ্যা কথা বলতে পারে না। যেমন জিজ্ঞাসা করেছে মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস, সে সব সত্যি কথা বলে দিয়েছে। এ জ্ঞান নাই যে আমাকে গুরুদেব মানা করেছে, নিষেধ করেছে। কি বলবি রামদাস, তুই মিষ্টি ভিক্ষা না করে তুই অযাচিত ভাবে ভিক্ষা নিয়ে এসেছিস, আমার গোপীনাথ যার যে সেবা করল না। রামদাস তুই দূর হয়ে যা, আমার আশ্রম থেকে বেরিয়ে যা, আর আমি আমার আশ্রমে তোকে আমি জায়গা দেব না। গুরু
গুরুদেবের চরণে দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেবী তুমি আমাকে মানো, আমি ভক্ত আমায় তুমি, তুমি আমাকে সাজা দাও কিন্তু তুমি তাড়িয়ে দিও না। আমার যে এই জগতে কেহ নাই গুরুদেব, আমি যে বড় অন্যায় করেছি, তুমি তার সাজা আমাকে দাও কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিও না। কি বললি? দূর হয়ে যাও, আমার আশ্রমে আজ আমার গোপীনাথ সেবা করে আমি সহ্য করতে পারবো না, তুই দূর হয়ে যা বলছি। তবু চরণে ছাড়ছে না, চরণে যখন ছাড়ছে না, চরণে দুটো জড়াই ধরেছে। বাবা চরণে পড়ে আছে রামানন্দ খড়ম, সেই খড়ম পায়ে রামদাসকে পিঠে পিঠে এক লাথি দিয়ে বের করে দিচ্ছে। পিঠে লাথিটা যেমন মেরেছে মা, গুরুদেবের খড়মের পায়ে পিঠে চিহ্ন হয়ে গেল, দাগ পড়ে গেল। রামদাস তবু চরণে ছাড়ে। গুরুদেব তুমি আমাকে লাথি মারো, তুমি আমাকে বকো, তুমি আমায় সাজা দাও কিন্তু তাড়িয়ে দিও না। কি বললি? রামদাস তুই যখন চরণে ছাড়বি না, আমি তোকে অভিশাপ দিলাম, তোর এখনই মৃত্যু হবে, তুই মৃত্যু বরণ করবি। গুরুদেব এখনই যদি আমার মৃত্যু হয় তাতেও আমার কোনো দুঃখ না, কিন্তু তুমি আমায় কথা দাও গুরুদেব, আমি যেন তোমার সঙ্গে তোমার চরণ ধরে এইভাবে থাকতে পারি। ওরে তোকে অভিশাপ দিলাম, তুই তবু আমাকে ছাড়ছিস। তবে যা, তুই মৃত্যু হওয়ার পরও তোর যেন কৃষ্ণ, তোর যেন কৃষ্ণপদে মতি থাকে। তখন রামদাস বলছি গুরুদেব আমার কৃষ্ণকে চাই না, গুরুদেব আমার তোমার চরণে চাই। বাবা এ জগতে শাস্ত্রে বললেন, মহাজনে বললেন, জীবের নমস্কার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হল গুরু রূপ কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিতে না রাখিবারে। এই জগতে যদি গুরুদেব রুষ্ট হয় তাহলে তার সব ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। গুরুদেব আমি যেন তোমার চরণে ঠাঁই পাই, তোমার চরণ ধরে যেন তার নাম। রামদাস তোকে এত আমি অভিশাপ দিলাম, লাথি মারলাম, তবু তুই আমাকে ছাড়ছিস না। আচ্ছা তোকে আমি কথা দিলাম, তুই আমার কাছে আবার আসবি। ঠিক আছে গুরুদেব, তুমি যখন অভিশাপ দিয়েছ আমি এখনই মৃত্যু বরণ করব। ছোট্ট বালক রামদাস ছুটতে ছুটতে চলে গেল গঙ্গার জলে, গঙ্গার জলে এক ঝাঁপ নিয়ে তার জীবনটাকে বিসর্জন দিল। ছোট বালক রামদাস জীবনটাকে ত্যাগ করে দিল, প্রাণটা বিসর্জন দিল গঙ্গা। সেই রামদাস জন্ম নিল কোথায়? বাবা কাশী ধামে রাঘবের পুত্র রূপে জন্ম নিল কাশী ধামে। আজ ভক্ত রহি রাম কেমন ভাবে আজ জন্ম নিল কাশী ধামে, ভক্ত রহি কাশী ধামে
যখন রহিদাসের জন্ম হলো, বাবা জন্ম নেওয়ার পর রহিদাস সারাক্ষণ কেঁদে চলেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে 12 দিন পার হয়ে গেল। 12 দিনের শিশু হয়ে গেল, তবু মায়ের স্তনদুগ্ধ পান করে না, আর সদাই কেঁদে চলেছে। রাঘব কি করলো? তার পিতা রাঘব দেখলে কি, আমার পুত্র জন্ম নিল, কিন্তু আমার পুত্র স্তনদুগ্ধ পান করছে না, কান্নাও থামছে না, তাহলে এখন কি করা যায়? যত বৈদ্য আছে, ওঝা আছে, ডাক্তার আছে, সবার কাছে নিয়ে গেল, তবু যেন কান্না থামে না। পাড়ার একজন রমণী বলছে, ওরে এক কাজ কর, ওই রে ওই বারাণসীতে আছে রামানন্দের আশ্রম। হরিবল হরিবল। বাবা রামদাসী মৃত্যু হয়ে আবার জন্ম নিল, কিন্তু রামানন্দ গুরুদেব এখনো রয়েছে। চলো এই রামানন্দের আশ্রমে একবার যাই। যেই না শিশুটাকে কোলে করে নিয়ে মা গিয়েছে রামানন্দের আশ্রমে পদ দিয়েছে, একটু একটু করে বালকের কান্না থামছে, বালকের কান্না থামছে। যেমন কাছে এগিয়ে গিয়েছে, তুলে দিয়েছে রামানন্দের কোলে। গুরুদেব, আমার পুত্র জন্ম নেওয়ার পর আজ 12 দিনের শিশু হয়ে গেল, কিন্তু তার কান্না থামে না, আবার সে স্তনদুগ্ধ পান করে। যেই না রামানন্দ পুত্র শিশুটাকে কোলে নিয়েছে, কোলে করে কি করেছে বাবা? বুকে জড়াইয়ে ধরেছে। যেই না বুকে জড়াইয়ে ধরেছে, পিঠে হাত বোলাতে বোলাতে হাতে পড়ে গেল সেই খড়মের চিহ্ন। খড়ম পায়ে গুরুদেব লাথি মেরেছিল রামদাসকে, পিঠে পেয়ে গেল আমারই খড়মের চিহ্ন রয়েছে এই শিশুটার পিঠে। রামদাস, তুই এসেছিস রামদাস? ওরে তোরে কৃষ্ণপদে মতি হোক বাবা, তুই বড় হ, তুই একজন পরম বৈষ্ণব হয়ে উঠতে পারিস। তোকে আজ আমি দীক্ষা দিলাম। 12 দিনের শিশুকে রামানন্দ গুরুদেব দীক্ষা দিল বাবা। দীক্ষা নেওয়ার পর ঘরে ফিরে গেল। যখন রামানন্দের ওই বালক একটি শিষ্য হয়েছে, আহা ভক্ত রহিদাস, সে যখন যৌবনে পা দিল, তার পিতা মাতা মারা গেল। যৌবনকালে পা দেওয়ার পর তার পিতা মাতা মারা যাবার পর তাদের একটি ব্যবসা আছে বাবা। সেই ব্যবসাটা কি? জুতো সেলাই করা, তৈরি করা এবং তা বিক্রয় করা। ওই ভক্ত রহিদাস প্রতিদিন মা জুতো তৈরি করে, 2 জোড়া করে, 2 জোড়া করে জুতো তৈরি করে। 1 জোড়া দোকানের সামনে রেখে দেন। কেন না, যে ভক্ত আসবে, বৈষ্ণব আসবে, যদি কোনো ব্যক্তি আসে, তাকে আমি এই জুতোটা দান করে দেব। প্রতিদিন 1 জোড়া জুতো দান করে দেয়, আর 1 জোড়া জুতো বিক্রয় করে ভগবানের সেবা দিয়ে নিজে সেই প্রসাদ বা সেবা। একদিন একজন ব্যক্তি এসে বলছে, ওই রহিদাস, তুমি যে প্রতিদিনই 2 জোড়া করে জুতো তৈরি করে 1 জোড়া বিক্রয় করো, আর 1 জোড়া জুতো দান করে দাও। ও রহিদাস, তোমার যে 1 জোড়া জুতোটা যদি বিক্রয় না হয়, তুমি কি সেবা করবে না? হরি বল, হরি বল। রহিদাস বলে উঠল, আমি সেবা করব। ওই 1 জোড়া জুতো যদি আমার বিক্রয় না হয়, ঘরে আমার ঠাকুর আছে, তার চরণের ধারে বসে বসে, চরণের ধারে বসে বসে আমি
আমি পারে নামামৃত সোধারা অনেক নামামৃত সুধারা কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে নামামৃত সুধা রস পান করিবে। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি উপবাসে যাব না। হরিবল হরিবল। আমার সেই রুহিদাস ওইভাবে সেবা করত। একদিন বাবা হস্তিনাপুরে যখন পঞ্চপাণ্ডবে কুরুক্ষেত্র যুদ্ধ করার পর কৃষ্ণের কাছে গেল, বলল কৃষ্ণ, পঞ্চপাণ্ডব গিয়ে বলেছে, ও কৃষ্ণ, আমরা যে আমাদের বংশের সকলকে হত্যা করলাম, এতে তো আমাদের অনেক পাপ হয়েছে। এই পাপ থেকে আমরা মুক্তি পাবো কেমন করে? আহা, ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে, ওগো পঞ্চপাণ্ডব, তোমাদের পাপ থেকে মুক্তি হবে যদি তোমরা বৈষ্ণব সেবা দিতে পারো। বৈষ্ণব সেবা দিতে হবে। আচ্ছা কৃষ্ণ, তুমি বলে দাও আমরা কোন বৈষ্ণবের সেবা দেব? আমাকে বলতে হবে? ভগবান কৃষ্ণচন্দ্র চিন্তা করছিল বাবা একটি কথা, কি না, রুহিদাস তো মুচির ঘরে জন্ম নিয়েছে, ওর মতো বৈষ্ণব আর ভক্ত কেহ হয় না, কিন্তু মুচির ঘরে জন্ম নিয়েছে বলে সমাজ যদি তাকে না মানে বৈষ্ণব বলে, এর জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে। এমন সময় পঞ্চপাণ্ডব এসে যেই এই কথা বলেছে, শোনো পঞ্চপাণ্ডব, একজন পরম বৈষ্ণব, চলে যাও, ওই কাশীধামে আছে কে, যার নাম হলো রুহিদাস। কি বলে কৃষ্ণ? একটা মুচির ছেলে, সে কখনো বৈষ্ণব হতে পারে? অন্তরে জানি ভগবান মনে মনে চিন্তা করছে আর বলছি, অর্জুন, তোমার মনে বড় অহংকার, তাই না? মুচির ঘরে জন্ম নিয়েছে বলে সে বৈষ্ণব হতে পারে না। তোমাকে যেতে হবে ওই মুচির ঘরে, তবে তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হবে। ওই রুহিদাসকে নিমন্ত্রণ করতে যেতে হবে শুধুমাত্র তোমাকে, অর্থাৎ তৃতীয় পাণ্ডবকে। এই যে পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডবের নাম কি বাবা? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যাবে আজ রুহিদাসকে নিমন্ত্রণ করতে তৃতীয় পাণ্ডব অর্থাৎ অর্জুন। অর্জুন, তুমি যাবে আজ রুহিদাসকে নিমন্ত্রণ করতে। সে নিমন্ত্রণ কবে তোমার ঘরে আসবে, তবে তোমরা পাপ থেকে মুক্তি হবে। হরিবল হরিবল। বাবা কৃষ্ণ বলেছে যেতেই হবে, কিছু করার নেই। অর্জুন গেল রুহিদাসের ঘরে, ঘরের দরজাটা বন্ধ,
দরজার ভিতরে সামনে বসে বসে জুতো তৈরি করছে রহিদাস। আহা, এমন সময় অর্জুনকে ডাকছে, রহিদাস দরজাটা খোলো, রহিদাস। এই দরজা খুলে দেখছে অর্জুন এসেছে। কৃষ্ণ পার্থ বলে ডাকে বলে আজ আমার রহিদাস ডাকছে, পার্থ তুমি। এত বন্ধ, রহিদাস একটু এগুলো সরিয়ে দাও, আমি একটু যাবো ভিতরে যাব। নাকটা ধরেছে, গন্ধ পাচ্ছে, নাক ধরে বৈষ্ণবের ঘরে ঢুকছে। আহা, এগুলো কি সরাও তো, এত গন্ধ ঠেকাই যাচ্ছে। পার্থ তুমি এখানে কি মনে করে? শোনো রহিদাস, তোমায় আমি নিমন্ত্রণ করতে এসেছি। ওই কৃষ্ণের মুখে শুনলাম তুমি নাকি বৈষ্ণব হয়েছ। তা তোমায় বলি শোনো, তুমি যদি বৈষ্ণব হও তবেই যে আমার ঘরে সেবা নিতে, নইলে অন্ন ধ্বংস করতে তোমায় যেতে হবে না। বৈষ্ণবকে নিমন্ত্রণ করছে গো, আবার কেমন নিমন্ত্রণ? বলছে তুমি যদি বৈষ্ণব হবে তবেই যেও, আর নইলে অন্ন ধ্বংস করতে যেতে হবে না। আহা, রহিদাস বলছে ঠিক আছে পার্থ, আমি যাব, কিন্তু আগে তোমায় যে আমার ঘরে কিছু সেবা নিতে হবে। এখানে সেবা নিতে হবে, নইলে আমি যাব না। আমার ঘরে তুমি যদি সেবা না নাও, আমি তোমার ঘরেও সেবা নিতে যাব। নামটা ধরে বলছে তবে দাও, কি আছে তোমার ঘরে, একটু দাও সেবা করে। ও মা, আগে একটি তৈল দিয়ে ছটকা তেল দিয়েছে মা। কিসে দিয়েছে জানো? ওই যে একটা চামড়ার থালা হয়েছে। আহা, ভগবান ভক্তকে পরীক্ষা করছে গো। একটা চামড়ার থালা করে সেই থালার মধ্যে একটু তেল দিয়েছে, যাও এই তেলটা মেখে স্নান করে এসো, তবে সেবা করো। বাবা আবার মনে করছে কৃষ্ণ বলেছে বৈষ্ণব যদি না যায় আমার ঘরে তখন কৃষ্ণের মান রাখতে পারবে না। দাও দাও, কোনো রকম একটু তেল নিয়ে মাথায় দিয়ে, আচ্ছা স্নান করবো কোথায় বলতো, স্নানটা কোথায় করবো? ওই যে পার্থ, ওই যে একটা পাত্র দেখা যায় না, যাও যাও ওইখানে স্নান করে এসো। আস্তে আস্তে এগিয়ে গিয়ে পাত্র কি দেখছে জানো না? আহা, 7 দিন ধরে ভেজানো আছে মরা চামড়া, পচা চামড়া গলে একেবারে জলটা পুজ রক্তই নষ্ট হয়ে গিয়েছে। তাই এত গন্ধ আর টিকতে পারছে না। রহিদাস, ও রহিদাস, আমি এখানে স্নান করবো কোথায়? আর তো ওই দেখো পাশে একটা মগ আছে আর একটা কাঠি আছে, তুমি কাঠিটা নিয়ে ওইটাকে সরিয়ে দাও একটু, দিয়ে মগে করে জল তুলে মাথায়। ভক্ত পরীক্ষা করছে মা ভগবান, দেখো মা কত পরীক্ষা করতে পারে, কত কষ্ট দিতে পারে। কাঠিটা বাঁ হাতে করে নিয়েছে, চামড়াগুলো এক হাতে সরাচ্ছে আর এক হাতে মগটা নিয়ে জল তুলতে যাচ্ছে। যেই না মগটা ডোবাতে যাচ্ছে, দর্শন করলো অর্জুন, আজ ওই পাথরের মধ্যে দাঁড়ায় আছে প্রতিটি পাবনী মাতা। প্রতিটি পাবনী সুরধ্বনি গঙ্গা দাঁড়ায় আছে পাথরের মধ্যে। একই প্রতিটি পাবনী গঙ্গা মাতা, তুমি এই কুয়োর মধ্যে, তুমি আর জায়গা পেলে না এই নোংরা জায়গায়, এই রহিদাসের নোংরা চাচার মধ্যে তোমাকে আসতে হলো। মাতা গঙ্গা এই কথা শ্রবণ করে দূরে সরে গেল অর্জুনের কাছে। অর্জুন, তুমি বৈষ্ণব দ্বারে এসে অপরাধ করলে, বৈষ্ণবের অপরাধ করলে। অর্জুন, তুমি কি জানো না
বৈষ্ণবের দ্বারে যদি হয় ক্ষুদ্র অপরাধ, তবে সেই দ্বারেতে আজি পড়ে যায় বা অর্জুন, তুমি বৈষ্ণবের দ্বারে এসে অপরাধী করলে। মাগো প্রতিটি পাবনি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তবে তুমি আমাকে ক্ষমা তো করবে, তুমি আমাকে একটি কথা বলো মাতা, তুমি এই কোর মধ্যে কেন এসেছো? অর্জুন, কেন এসেছি জানো? আমি যে বৈষ্ণবের সঙ্গ পাবার লাগি অর্জুনের এই কোর মধ্যে হয়ে রোহিদাসের কোর মধ্যে আমি রয়েছি। যখন রোহিদাস এই জলে হাত দেবে স্নান করবে, তখন আমি বৈষ্ণবের পরশ আমাকে তো ভগীরথ নিয়ে এসেছিল, এই মর্তধামে ভগীরথ নিয়ে এসেছিল। কিন্তু সেদিন আমি আমার প্রভু নারায়ণকে বলেছিলাম, প্রভু মর্তবাসী পবিত্র হওয়ার লাগে যে আমাকে নিয়ে যায়, কিন্তু বলতে পারো প্রভু আমি পবিত্র কবে হব? সেদিন ভগবান বলেছিল, সুরধনী গঙ্গা, যেদিন আমি নবদ্বীপে জন্ম নিয়ে সন্ন্যাস নিয়ে চলে যাব, সেই দিন তোমাকে পরশ করে তুমি পবিত্র হবে। আর তুমি এই জগতে যত বৈষ্ণব আছে, বৈষ্ণবের পরশ এসে বৈষ্ণবের দ্বারে তুমি পবিত্র হবে। তাই তো আমি এসেছি বৈষ্ণবের পরশ পাওয়ার। আহা, যখন এই কথা বললেন অর্জুন বলছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। অর্জুন, আমি ক্ষমা করার কে? তুমি অপরাধ করেছো রোহিদাসের কাছে, একজন বৈষ্ণবের কাছে। যাও তুমি রোহিদাসের কাছে। হরিবল হরিবল। সেই জল তুলিয়ে স্নান করে অর্জুন ছুটে চলে গেল রোহিদাসের ঘরে। রোহিদাস, সেবা দাও। যখনই সেবাটা দিয়েছে না, অর্জুন বলছে আমি আগে সেবা নেব না, আগে তুমি সেবা করো রোহিদাস, তুমি সেবা করার সেইটা আমি সেবা করবো প্রসাদ। যার পরশের লাগি মুচির ঘরে জন্ম নিল রোহিদাস, সে এমন বৈষ্ণব হয়ে গেল। এই জন্যই তো বাবা শাস্ত্রে কি বললেন, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। একজন সুচি সে উঁচু জাত, কিন্তু কৃষ্ণ ভজন করে না, তার অন্তরে ভক্তি নাই। সে কোনোদিন কি সুচি হতে পারে? সে এ জগতের সুচি হতে পারে, কিন্তু আমার গৌর ভগবানের কাছে সে কোনোদিন সুচি হতে পারে। সে মুচি হোক না কেন, যদি তার অন্তরে ভক্তি থাকে আমার ভগবানের লাগি,
সে সুচির পরিচয় দেয়। শাস্ত্রী বললেন তুমি পণ্ডিত হও, তোমার মধ্যে জ্ঞান থাকুক, তুমি মাহাত্ম্য জানো, তোমার অনেক কিছু জ্ঞান থাকতে পারে, তোমার মধ্যে পাণ্ডিত্য জ্ঞান থাকতে পারে, কিন্তু তোমার মধ্যে ভক্তি নাই, সে কোনোদিন পণ্ডিত হতে পারে না। যার মধ্যে কোনো ভক্তি নাই, ভক্তিহীন যে, বাবা আমার কথা নয়, শাস্ত্রের কথা। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছে কি ভগবদাপ্তি হিরস্য জাতি শাস্ত্র জপস্তপ অপ্রাণ শৈব দেহস্য মন্দনম লোকরঞ্জন। শাস্ত্রী বললেন কি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন ভগবদাপ্তি হিরস্য জাতি শাস্ত্র জপস্তপ। অর্থাৎ যদি কোনো ভক্তিহীন ব্যক্তি বদনে কৃষ্ণ কথা বলে, সেই বদন হতে হরি কথা শুনতে কেমন লাগে জানো? শাস্ত্রে আরো বললেন অপ্রাণ শৈব দেহস্য মন্দন লোকরঞ্জন। লোকরঞ্জন অপ্রাণ শৈব অর্থাৎ বাবা একটি মৃতদেহ। অপ্রাণ শৈব মানে একটি মৃতদেহ, যে দেহটাতে প্রাণ নাই। আচ্ছা মায়েরা বলো তো, সেই দেহটাকে যদি সুন্দর করে গহনা অলংকার দিয়ে সাজানো যায় ভালো লাগবে? ভালো লাগবে না। ভালো লাগবে না। তো একটি মৃত দেহকে যেমন গহনা অলংকার দিয়ে সাজালে ভালো লাগবে না, তদ্রূপ যার মধ্যে ভক্তি নাই তার বদন হতো কৃষ্ণ কথা শোভা পায় না। এ আমার কথা নয়, শাস্ত্রের কথা। এ আমার কথা নয়, শাস্ত্রের কথা। কেন না মহাজন বললেন হরিনাম কীর্তন হরি কথা কৃষ্ণ কথা, এর অলংকার হলো ভক্তি। যদি অলংকারই না থাকে কেমন করে তার শোভা বর্ধন করবে? এই যে আজ রুহিদাসকে সেবা দিল, রুহিদাসকে নিয়ে চলে গেল দ্রৌপদী অন্ধক করে বৈষ্ণব সেবা দিলেন। মনের আনন্দে ধরে না, আজ পঞ্চ পাণ্ডবের ঘরে আজ রুহিদাসের বৈষ্ণবের সেবা পেয়ে গেল। নিতাই গৌর। দেখবে মায়েরা, এই জগতে অনেক বৈষ্ণব আছে যারা দেখবে বৈষ্ণবে সেজে থাকে। অনেক ব্যক্তি আছে, অনেক বৈষ্ণব আছে যারা তুলসী ধারণ করে না, তুলসী যারা গ্রহণ করে না, যারা ভগবানের প্রসাদ সেবা করে না। অনেক বৈষ্ণব আছে এই জগতে, কিন্তু যে জন প্রকৃতই বৈষ্ণব হবে সে কি তুলসী ধারণ করবে না? কেননা এ জগতে আমার ভগবানের সেবা দিতে গেলে তুলসী যদি না দেওয়া হয় কোনো দিন আমার ভগবানের সেবা করবে না। বাবা, যে তুলসী পত্র দিয়ে আমার ভগবানের সেবা হয়, সেই তুলসী পত্র যদি আমরা না গ্রহণ করতে পারি, সেই তুলসীর কাজ যদি কণ্ঠে ধারণ না করতে পারি, এই মানব জন্মই তো বৃথা বাবা। মানব জন্মই বৃথা। ভগবানের সেবাই যা লাগে, ভগবানের প্রসাদটা যদি কেউ সেবা না করতে পারে, প্রসাদটাকে দিয়ে হরি বল। তাই এখানে সকল প্রশ্ন, ভক্ত যেই হোক না কেন তুলসীকে ধারণ করে ভগবানের সেবা যে প্রসাদটা দেওয়া হয়, ভক্তি ভরে যে সেই প্রসাদ যদি পাওয়া যায়, তাহলে এই জনমটাই ধন্য হয়ে যায়। আজ আমার গৌর সুন্দর সারা নিশি ভক্ত সঙ্গে হরিনামে মেতে ওঠে। আজ যখন সকাল হয়েছে, ভোর হয়েছে, গৌর হরি আমার